ঈদ উল ফিতরের আগের রাতে সমাজের সুবিধাবঞ্চিত অসহায় মানুষের মাঝে জায়নামাজ বিতরণ করে আবারও অনন্য নজির স্থাপন করে চলেছে মঞ্জল করিম চৌধুরী ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের একদল মানবিক যোদ্ধা সমাজের অসহায় মানুষের প্রতিটি করে করে এই জায়নামাজ নিয়ে ছুটে যান রাতের অন্ধকারে, যাতে ঈদের আনন্দকে ভাগাভাগি করে সমাজের উচ্চশ্রেণী মানুষের সাথে সাধারণ মানুষও ঈদ জামাতে একটি নতুন জায়নামাজে বসে ঈদের জামাত আদায় করতে পারেন। সে উদ্দেশ্যকে সামনে রেখে মঞ্জল করিম চৌধুরী ফাউন্ডেশন এইবার সাধারণ মানুষের মাঝে জায়নামাজ বিতরণ করেন। ইতিমধ্যে সমাজের বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে দুর্যোগ মোকাবেলায় ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সহ বিভিন্ন অবদান রেখে মঞ্জল করিম চৌধুরী ফাউন্ডেশন মানুষের মাঝে আস্থার ও ভালোবাসার এক অনন্য নজির স্থাপন করেছেন। এই ফাউন্ডেশন ভবিষ্যতের বৃহৎ পরিকল্পনাগুলোকে সামনে রেখে সময়ের সাথে সাথে দেশের প্রতিটি দুর্যোগ মোকাবেলায় যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে, আশা করি তাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে এবং আশা এবং প্রত্যাশা করব দেশের এবং দেশের বাইরের সকল সামর্থ্যবান ব্যক্তিদের বা প্রতিষ্ঠানের প্রতি যাতে এই ফাউন্ডেশনের মানবিক কাজগুলো সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যার কল্যাণে ফাউন্ডেশন তাদের মানবিক কাজগুলো আর বৃহৎ আকারে ছড়িয়ে দিতে পারে দেশের সকল অসহায় সুবিধাবঞ্চিত মানুষের কাছে। নাও না বাইরে লাইট নেই, বাইরে লাইটটা নেই। বাইরের লাইট হই বাইরের লাইটও না লাগাই জানা
লাঠি করে দিয়ে মার দিবে ভাড়া এরকম দিত আসা দেওয়া সবটাই নামাজ আসসালামু আলাইকুম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মাবদুল করিম ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ইতিমধ্যে জানেন, বিগত দিন থেকে মাবদুল করিম ফাউন্ডেশন উত্তরোত্তর মানুষের দেশের কল্যাণার্থে বিভিন্ন কার্যক্রম, উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত আছে এবং আগামীতেও অব্যাহত থাকবে। কিছু করার জন্য পরিকল্পনাধীন আমাদের হাতে রয়েছে। আগামীতে আরও যেন বড় ধরনের কিছু করতে পারি, সেজন্য আপনাদের দোয়া এবং পরামর্শ কামনা করছি। অতএব সকল কার্যকরী পরিষদের সদস্যবৃন্দের পক্ষ থেকে আপনাদের এলাকাবাসী এবং দেশের প্রতি সালাম ও মোবারকবাদ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।